आइलकाए तू जवाबे हर सवाल, आइलकाए तू जवाबे हर सवाल, मुश्किलात तो हल शवद बाकी लकाल, मुश्किलात तो हल शवद बाकी लकाल। আল্লাহর পয়গম্বরে ডাক মারেন, আম্মা জান তুই মনে মনে কি চিন্তা করার? এতক্ষণ পর্যন্ত তুই রুটি বানাও দুন বেগুন আগুনের তাপে রুটি ওর আই হাতে দনের সাথে সাথে ইবের মধ্যে আর তাপ না লাগে, তুই আনলে টেনশন করার দেনা। ও আম্মা জান তোমার বাপরা তিন আল্লাহ এন বরকতওয়ালা বানাইয়ে দে, এই হাতল্লাই যদি এর দুনিয়াত কোনো কিছু বাজিল জাহান্নামের আগুন তো হারাম দে হারাম, দুনিয়ার আগুনও হারাম করে দে। সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमे दावू दमे जिनका तराना था, वो आए गिरिया याकूब बमे जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आजम पे उजाला था। अल्लाह पैगम्बरर हाथ मुबारक दुनियार रुटित बच्चे तो दुनियार आগুন তো হারাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরে ডাক মারার কি রে হুয়া তোমার ফাটাই দিত আর মারি বললাই সাহাবীবে হদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর জান জাগিত পারে সম্পদ জাগিত পারে বিবি বিচ্ছে জাগিত পারে, মগর আই জিন্দেগির মধ্যে অনর শরীরের মধ্যে আঘাত করিয়ে ভাল লাগে না, আই তো ইয়ান একখান বাহানা করি দে, আর জিন্দেগিত কোনো আমল যদি আল্লাহর কাছে কবুল নয় আল্লাহর যাইর হইন দে পরওয়ারদিগার আলম, আর এই দুয়া ঠোঁট দিয়ে রে অনর পয়গম্বরের ফিট মুবারকত মধ্যে গো সুবহানাল্লাহ। ও নবিয়্যো মে রহমত লকব পানে ওয়ালা, ও নবিয়্যো মে রহমত लक़ब पाने वाला, मुरादी गरीबों की बरलाने वाला, फ़कीरों का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का वाली गुलामों के मौला, उतर कर हिरा से सुए कौम आया, और एक नुस्ख़े की मियाँ साथ लाया, ख़ताकार से दर गुज़र करने वाला, बदंदिश के दिल में गर करने वाला, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহর পয়গম্বরে সাহাবীদের হদে তুইও আয় তোমার যেভাবে গুতা মারি কি তুইও আর কি মারো গুতা মারো ইবে যাইরে ভিজুদি আজা করি ধরি হুজুরের ফিট মুবারকত মধ্যে সুবহানাল্লাহ। কথা কান থাকি হযরত ফাতেমা কি বানাত দে রুটি রুটি বাফে জিয়ের সাইতে গইও কা মাঝে মধ্যে সাইতে যাইও জিয়েল দিলে না তোর সাজায় বা ফাইবে বলে হইলে 3 ঘন্টা আগে হইতে দরজাত বইতে কাছাইতে যাইও। আর নবীও মাঝে মাঝে মসজিদ সাইতে যাইতে ফাতে পারে। সুবহানাল্লাহ। আতি কে দিন গইয়ে দেহতে রুটি বানাত আর নবী যাইয়ে বুঝাল
জিয়ের মা ডাবে বাফরজ্ঞ মা শব্দ জিয়ের খলি যে না তোর গিরি দিল আল্লাহর পয়গম্বর হতা মা খেঙ্গরর হযরত ফাতেমা হদাব্বু অনর নাতি আল্লাহ দুয়ার উঠি বানাই আর নবী হদা মা একা বানাই দিম না সুবহানাল্লাহ আইকে বানাই দিম না হদাব্বু দন না এন হইয়ার আর নবীও গ্যাংকে হামি হদিন লই মোজা হদিন লই এঙ্গরি মেলন দিয়ে রে মেলি মেলিয়ে রে উজুরের আতর লই হারা দ আর নবীর আতর এবার হরে দিয়ে তাবার ওর ফৈন্য দিয়ে গরম হয়ে রুটি হয়ে বেললাই ও যে দূরত দিয়ে দূরত কাঁচা নর ও তো ফাতেমা চিন্তা করে তো কিরা বাযোগ্য রুটি বানাই আমি মনে মনে চিন্তা করি তে বানাত দে বানাত দে মনে করি কি দিবা খাইও ইয়ে দে দিবা কাঁচা তাই কি নর হয়তো আজ সিয়েরা দিয়ে রে আর বাজিটা আর ভাই সুবহানাল্লাহ কি আর নবী সিয়েরা দিল আর ভাই হদ সুবহানাল্লাহ আইলা কায়ে তু জবাবে হর সওয়াল আইলা কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিলাত তো হল শবদ বাকি লকাল মুশকিলাত তো হল শবদ বাকি লকাল আল্লাহর পয়গম্বরে ডাক মারে আম্মা জান তুই মনে মনে কি চিন্তা করার এতক্ষণ পর্যন্ত তুই রুটি বানাও দুন বেগুন আগুনের তাপে রুটি অর আই হাতে দনের সাথে সাথে ইবের মধ্যে আর তাপ ন লাগে তুই এলে টেনশন করার দেনা ও আম্মা জান তোমার বাপরা তিন আল্লাহ এন বরকতওয়ালা বানাইয়ে দে এই হাতল্লাই যদি এর দুনিয়াত কোনো কিছু বাজিল জাহান্নামের আগুন তো হারাম দে হারাম দুনিয়ার আগুনও হারাম করে দে সুবহানাল্লাহ ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमे दावू दमे जिनका तराना था वो आए गिरिया याकूब बमे जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आजम पे उजाला था अल्लाह पैगंबर हाथ मुबारक दुनियार रूटित बच्चे तो दुनियार आगुन तो हराम सुबहानाल्लाह सय्यिआति अअमालिना من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين، وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী আলহাজ হযরত মাওলানা নুরুল কবির সাহেব রহমতুল্লাহি আলাইহি কর্তৃক প্রবর্তিত অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ তৌহিদি জনতার ব্যবস্থাপনায়
পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে ৩৬তম ১২ দিন ব্যাপী মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে এই পবিত্র রবিউল আউয়াল মাস সালাতুল ইশা তথা ইশারার নামাজ আদায় করে দুনিয়াবি সমস্ত জামালাতুল মুক্ত করে শরীরে সুস্থ রাহি ঈমানের সহিত বাঁচাই রাহি প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও আমরা প্রত্যেকের আল্লাহ সশরীরে উপস্থিত হবার তৌফিক দান করি, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বহু মানুষ গত বছর 12 দিন ব্যাপী মাহফিল চলাকালীন আসিন। এই বৎসর মাহফিল শুরু হইবার আগে আগে খবরের বাসিন্দগী আল্লাহ প্রত্যেকের খবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায়। বিশেষ করে মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত যত মুমিন মুমিনাত শায়িত আছে আল্লাহ প্রত্যেকের খবরে জান্নাতের বাগান বানায়। আমরা প্রত্যেকেই জানি ঈদ আরবি মাস হিসাবে রবিউল আউয়াল, আবার ইয়ানো আরার কাছে স্পষ্ট দে এই মাসতেই আরার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুনিয়াত আগমনই। আবার ইয়ানো স্পষ্ট দে এই মাসতেই আরার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতুন ইন্তেকাল। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামলের মত অনুযায়ী নবীর জন্ম তারিখ ঈদে 8ই রবিউল আউয়াল। মুহাদ্দিসিনে কেরামলের অধিকাংশ গণের মতে হুজুরের জন্মর তারিখ ঈদে রবিউল আউয়াল মাসের 8 তারিখ তথা আজিয়া তারিখ বিদে লেগে 8 তারিখ। আর মুআররিখিন ইতিহাসবিদ যারা আছে তারার বর্ণনা মতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমনের তারিখ ঈদে রবিউল আউয়ালের 12 তারিখ। আর অনেকের মতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমনের তারিখ রবিউল আউয়ালের 9 তারিখ। যাই হোক, হুজুরের আগমন এই মাসতেই কিল্লাই যতক্ষণ পর্যন্ত একজন উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন ওইয়ে দিয়ে বিশ্বাস করি কিল্লাই আগমন হইয়ে হুজুরের আনিত আদর্শরে যদি বাস্তবায়ন ন করে এবারে সঠিক ফতের অনুসারী হওয়া না যায়। আল্লাহ আজিয়ারাতুন বুঝা করিব দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আল্লাহ দুনিয়া কেল্লে ফাটাই। অন্যান্য বছর বই আকারে সবাই বিষয়বস্তু একবারে 1 মাস আগে হইতে নির্ধারণ করে দিত। এই বছর হয়তো ব্যস্ততার কারণে না পারে নির্দিষ্ট কোনো বিষয় না দে গতকালি একা করে হদ্দুজুর সমাজ বিনির্মাণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কি ইয়েন একটা হইলে ভালো। তো সেই হিসাবে আই যথাযথ নির্ধারিত বিষয় মনে করি স্টাডি করি আজ না পারি ইয়া আগ হইতে না হয়। তারপরে ওনারা মুরব্বীও লাইস ইয়ান জাগো দামি জাগা আল্লাহর ঘর। আল্লাহ যদি কিছু হয় ইনশাআল্লাহ এন কিছু কথা আল্লাহ আর না পাক জবান দি বাইর করুক জিন হইয়া ফুনাইয়া উভয় পার্টিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী নামক এই ভূখণ্ডত আগমন ঘটাইবার আগে পৃথিবীর অবস্থা
পৃথিবীর চিত্র কিরকম আছে, আর আর নবীর দুনিয়াত ফাটানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে এই পৃথিবী ইয়ানোর চিত্র কিরকম। ইয়ান শুধু মুসলমান ন, হিন্দু ন, বৌদ্ধ ন, খ্রিস্টান ন, ইহুদি ন, সমগ্র বিশ্বর সমস্ত মানুষ ব্যাগুণে একথা মানে দে এই পৃথিবীর মধ্যে যথাযথ ন্যায় প্রতিষ্ঠা করানোর পক্ষে, সত্য প্রতিষ্ঠা করানোর পক্ষে, ইনসাফ প্রতিষ্ঠা করানোর পক্ষে, শিশু নারীর যথাযথ অধিকার বাস্তবায়নের পক্ষে, এই অন্ধকার জগতিয়ানরে আলোকিত গরিবের পক্ষে, অন্যায় ভরা পৃথিবীর ন্যায় প্রতিষ্ঠা করানোর পক্ষে সবচেয়ে যেই ব্যক্তির অবদান বেশি, চিরস্মরণীয়, এই বৈষম্য যুক্ত পৃথিবী ইয়ানরে বৈষম্য মুক্ত গরিবের পক্ষে যার অবদান চিরস্মরণীয়, ইবঈদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন সমাজ বিনির্মাণে, আদর্শময় শান্তিময় সমাজ বিনির্মাণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যকরী পদক্ষেপ কি ছিল, হুজুরের পদক্ষেপ কি আছে? সমাজ পরিবর্তন নর এখনের সমাজ জাহেলি যুগের সমাজ প্রায় সেম, মানে গভীর স্টাডি করিয়ে সন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীত আগমন ঘটাইবার আগে সমাজের চিত্র যেরকম, এই বর্তমানও সমাজের চিত্র ধীরে ধীরে ধারাবাহিকভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে সেই চিত্রের দিকে ফিরে গেল। এখনের সমাজ ব্যবস্থা সেই রকম। তৎকালীন সময়ে যেভাবে হন নেতা, হন প্রভাবশালী মানুষ হন অপরাধ করলে যথাযথ শাস্তি দিয়ে না যাইত, হন একজন গরিব দিনমজুর তারা যদি হন অপরাধ করে জনসম্মুখে তারারে বিচার করা যাইত, তারারে যথাযথ শাস্তি দিয়া যাইত। ঠিক তেমনি ভাবে আগে যেভাবে বৈষম্য আছে, ইনসাফ ন আছে, ঠিক তেমনি ভাবে বর্তমান সমাজের মধ্যে বৈষম্য, ইনসাফ নাই। একজন রিক্সাওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন সমাজের গরিব, একজন সমাজের দুর্বল মানুষ অপরাধ করলে এবার যথাযথ শাস্তির লাই সমগ্র সমাজের মানুষ বেগুনে আওয়াজ তুলে। আরেকজন নেতা, আরেকজন প্রভাবশালী, আরেকজন সভাপতি, আরেকজন সেক্রেটারি, আরেকজন পয়সাওয়ালা ইবাই যদি এরকম একখান অপরাধ করে সমাজের প্রত্যেকটা মানুষ তামাশাবাদী ইয়ান কিভাবে সুহের আইব ইয়ান আল্লাহ বলিয়ে বেগুন সক্রিয়তা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর আগমন গুরগিদে মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন প্রাথমিক পর্যায়ে এই তিন জীবনের মধ্যে পরিবর্তন ঘটাই ক্রমান্বয়ে যাই রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, এমনকি মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মাধ্যমে সমগ্র পৃথিবীর রূপ আল্লাহর পয়গম্বরে পরিবর্তন করে দিন। সুবহানাল্লাহ। সাধারণত মানুষের জীবন তিন প্রকার, গইতে ব্যক্তি জীবন, আরোগ্য পারিবারিক জীবন, আরোগ্য সামাজিক জীবন। এর বাদ দিয়ে আরো অনেক জীবন আছে একেবারে আন্তর্জাতিক পর্যায়ে। আর প্রাথমিকভাবে এই তিন জীবন লইয়ের আলোচনা করি। আর ব্যক্তি জীবনত নবীর আদর্শ বাস্তবায়ন করন, পারিবারিক জীবনত নবীর আদর্শ বাস্তবায়ন করন, সামাজিক জীবনত নবীর আদর্শ বাস্তবায়ন করন। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি জীবনের লাইও আদর্শ, পারিবারিক জীবনের লাইও আদর্শ, সামাজিক জীবনের লাইও আদর্শ, রাষ্ট্রীয় জীবনের লাইও আদর্শ, আন্তর্জাতিক জীবনের লাইও আর নবী মডেল এবং আদর্শ। সুবহানাল্লাহ। হনজ্ঞ সাইট, হনজ্ঞ সাবজেক্ট, হনজ্ঞ ডিপার্টমেন্ট এমন নাই যে
যেটা আল্লাহর পয়গম্বরের আদর্শ নাই, যেটা আল্লাহর পয়গম্বরের নমুনা নাই, যেটা আল্লাহর পয়গম্বরের চরিত্র নাই। সুবহানাল্লাহ। এমনকি একজন কুলি, দিনমজুর, কৃষক, চাষা ক্ষেত খামারত মধ্যে হাস করে দে, রুজি রোজগার করে দে, এলে একজন ব্যক্তি আইরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফাহা করি, হাত মিলাই। তো মানুষ এবার মানুষের হাসকর্ম করে দে, এগোজা ফোঁয়ারা কোদাল হাম করে আতির মধ্যে কিও গিয়ে ষাটও গিয়ে ষাটছিল না, দর দর ষাটও গিয়ে। কিন্তু আর নবীজির হাত মুবারক আসলে একবারে মোলায়েম নরম, কাফুহু শাসনুন হারিরুন নাইমুন, রেশমি কাপড় জেললে একেবারে মোলায়েম নরম। আর নবীজির হাত মুবারক তার চাইতেও নরম আছে। সুবহানাল্লাহ। আর নবীজির নরম হাত মুবারক লাই ওই কৃষকের দর ষাটলা আতিন যেতে বেজি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান আদর্শ আদত নিয়ম আছিল দে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতে মুসাফাহা করতে। আবার যেতক্ষণ মানুষই ভাই নিজের পক্ষ তো না টানি নলয়, আর নবী নিজে হাত টানি নলয়। খেন আদর্শ ইয়া দেখা যায় তেরিও না, এই লট রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হুজুরের নিজের পক্ষতুন হাত টানিয়ে নলইতে। তুই বা রাতিয়া দরিয়ে যেতে দরমিকে দেখি তুই আল্লাহ নবী মুসকি হাসি দি ফুসাল্লাদ দে কিরব তোমার রাতিয়ান দরকা। এবার মুসকি হাসির মধ্যে সারা পৃথিবী পাগল, সারা পৃথিবী পাগল। আল্লাহর পয়গম্বর হতে তোমার রাতিয়ান দরকা। সাহাবীরা হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আইলাম দে গরিব মানুষ, মানুষ হলর বাড়ি ঘরে যাই দিন মজুরে খাম করি, আয় সাজ করতে করতে হাতের মধ্যে ষাট গিয়ে দি, এটা লাতিয়ান দর গিয়ে দি, গরিব দে তাল্লাই ওর আশা করে অনর হাতল্লা হাত মিলাই বললাই দূরত্ব সবর করে আড়ে আড়িয়ে শিরোজোর। আল্লাহর পয়গম্বর হদ আমার সাহাবি গরিব দে মন ছোড়ন করিব, আল কাসিব হাবিবুল্লাহ, আমি নবী ঘোষণা দিলাম যারা নিজের হাতে জীবিকা উপার্জন করে রুজি রোজগার করে তারা এদের সরাসরি আল্লাহর বন্ধু। একজন কৃষক আল্লাহর পয়গম্বর, এই কৃষক এবারে পর্যন্ত সান্ত্বনা নেই। প্রত্যেকটা জীবনত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ বলে আদর্শ, আর আল্লাহ বলে মডেল। যেমন আর নবীর আগমনের পূর্বে দুনিয়াত নবী আইবার আগে আরেকজন নবী আছিল ইবঈদ হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের আল্লাহ জীবিত আসমানত তুলি বিলিয়ে এখনো আছে দ্বিতীয় আসমানত। ঈসা আলাইহিস সালামের তুলত দেতে বয়স কত? এক বর্ণনা মতে ঈসা আলাইহিস সালামের তুলত দেয় টাইমত ঈসা আলাইহিস সালামের বয়স হইছে 33। সুতরাং ঈসা আলাইহিস সালাম আসমানত নাইয়নের পরে দুনিয়ার মধ্যে আরো 7 বছর, তাই 40 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালামের হায়াত। আরেক বর্ণনা মতো ঈসা আলাইহিস সালামের আল্লাহ দুনিয়াতুন আসমানত তুলে দেয় টাইমত ঈসা আলাইহিস সালামের বয়স হইছে 80। ঈসা আলাইহিস সালাম আইরে 40 বছর সারা পৃথিবীতে ইসলামী হুকুমত কায়েম করে রাষ্ট্র পরিচালনা করিব। সুতরাং ঈসা আলাইহিস সালামের বয়স হইবে তখন 120। ঈসা আলাইহিস সালামরে আল্লাহ যাতে জীবিত আসমানত তুলিবিলেই মাঝখানে দীর্ঘ 600 বছর পর্যন্ত এই পুরা পৃথিবী ইয়ানত মধ্যে বৈষম্যে ভরপুর, অন্যায় ভরপুর, অত্যাচারে ভরপুর, জুলুমে ভরপুর, খনুকিয়ার ক্ষমান মানিয়ে নচলিত। এমনকি আল্লাহর পয়গম্বরের একজন বিখ্যাত সাহাবী হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, ইবা এমন সাহাবী দে হাদিস শরীফের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান ইবনে হুসাইনের বাপতুন, ইমরানের বাপ হুসাইনতুন ফুসাল্লাত দে কাম তা'বুদুল ইয়াওমা ইলাহান,
ও হুসাইন, আজিয়ার দিনের মধ্যে তুমি হৌয়া মাহবুদের ইবাদত করবে। পরিস্থিতি কিরকম আছে? আজিয়ার একদিনে হজন রবর ইবাদত করগিও, হজন মাহবুদের ইবাদত করবে। তিবে হদ্দ সবার 7 জনের ইবাদত করবি আজিয়ার দিনে। 7 জন হইলে হয়তো সৌঈদ জমিনত ও বঈদ আসমানত। তখনও মানুষের দিলের মধ্যে আল্লাহর প্রতি কিছুটা টানাজিল এন অংশীদার সাব্যস্ত করতে, ঠিক আছে, সৌয়া জমিনত আরোগ্য আসমানত। তখন আল্লাহর পয়গম্বরে ইমরানের বাপ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হদ ও হুসাইন, তুমি যদি এর এখন ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে আল্লাহ তোমারে জান্নাতুল ফেরদৌস দান করিবে। সাথে সাথে ইমরানের বাপ হুসাইন রাদিয়াল্লাহু আন আল্লাহর পয়গম্বরের হাতে হাত রাখি কালমা পড়ি মুসলমান। তাহলে ইসলাম ধর্ম আইবার আগে মানুষের ভিতর আল্লাহর কোনো পরিচিতি নো আছে। কিছুটা মানুষের ভিতর স্বাভাবিক সাধারণভাবে কিছু পরিচিতি আছে, আর অধিকাংশ মানুষ গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা ইনের মধ্যে লিপ্ত আছে। সমগ্র পৃথিবী এভাবে অন্ধকার। এইলেখান অন্ধকার জগতত আল্লাহর পয়গম্বরের আল্লাহ দুনিয়াত ফাটাই সর্বপ্রথম এই পৃথিবী নতুন বৈষম্য দূর করি বললাই মানুষের ব্যক্তিগত জীবন লই মেহনত করিগে। 2 নম্বর আল্লাহর পয়গম্বরে পারিবারিক জীবন লই মেহনত করিগে। 3 নম্বর আল্লাহর পয়গম্বরে সামাজিক জীবনত মেহনত করিগে। 4 নম্বর আল্লাহর পয়গম্বরে মদিনাতুল মুনাওয়ারা যাই রাজনৈতিক জীবন, মদিনাতুল মুনাওয়ারা যাই ইসলামিক স্টেট কায়েম করি। এরপরে 5 নম্বরত সমগ্র বিশ্বব্যাপী আল্লাহর পয়গম্বরের এই তৌহিদের পয়গাম, ইনসাফের পয়গাম, ন্যায়ের পয়গাম আল্লাহর পয়গম্বরে সমগ্র পৃথিবীর মধ্যে ছড়াই দিই। সুবহানাল্লাহ। এক সাহাবী হযরত আমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বর্ণনা করেন ব্যক্তিগত জীবনের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আদর্শ, হুজুরে মানুষের ব্যক্তিগত জীবন কিভাবে ঠিক করি তিনি নিজে বর্ণনা করেন দে কুনতু গোলামান ফি হাজরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই একজন বালক ছোট, আই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলত আছিলাম। তখন কিছুক্ষণ পরে আর সামনে হানা নাগি উজুর আর কুলত লামাইয়ের বোয়া গড়াই উজুর সহ আই সহ 1 প্লেটের তুন হানা হাই। আই যেহেতু ছোট আছিলাম কানাত ইয়াদি তাতিশু ফিস সাহফাতি, আর আতিয়ান ওই খানার প্লেটের মধ্যে হতা নিয়তুন হাই, হতা নিয়ত হাই আর হতা নিয়ত হাই। তখন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গোলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ডাক মারিয়ে হদ্দে হে বৎস, হে বালক, সাম্মিল্লাহ আল্লাহর নাম নিয়ে আহার করো, কুল বিয়ামিনিক ডান হাতে খাও, ওকুল মিম্মা ইয়ালিক তোমার পার্শ্ববর্তী যে খাবার আছে সেগুলো খাও। 3টা উপদেশ দিই। 1 নম্বর সাম্মিল্লাহ আল্লাহর নাম নিয়ে খাও। 2 নম্বর কুল বিয়ামিনিক ডান হাতে খাও। 3 নম্বর ওকুল মিম্মা ইয়ালিক তোমার পাশে যে খানা আছে খাবার আছে সেগুলো খাও। একজন মানুষের ব্যক্তিগত জীবনের লাই আল্লাহর পয়গম্বর কিভাবে আদর্শ, এবার ব্যক্তিগত জীবন যা ভুল আছিল আল্লাহর পয়গম্বরের নরম ভাষায় এবার এই সংশোধন করি এবার ব্যক্তিগত জীবন সুন্দর করে দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে খানা খাইবার আগে আল্লাহর নাম মানলাম, বিসমিল্লাহ হন, খানা ডান হাতে হন। এক হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহেতে একজন সাহাবী খানা হাত দে বাঁতে, আর দেশত বহুত মানুষ আছে বাঁতে খায়। তিবের যদি হয় ও বাঁতে কা হাত দেনাতে তুমি হতে বাঁতে খাই বলে গলাত আটকে গিয়ে নাকি, গলাত বাজি গিয়ে নে বাঁত হতে ডানাতে গেলে লাত দে জিন্দিন দিয়ে হাবর দে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহেতে এক সাহাবী ইবে বাঁতে হানা খা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক মারবি
কিরো তুই বা দেখা হয়তো জোড়া ডেনাতে হাইতে পারি, হয়তো তুই ডেনাতে আর হাইত নেও পারিব, মৃত্যু পর্যন্ত বা ডানাতে কিছু হাইত নেওয়া পারি। তহত দিবে তো রহমতুল্লিল আলমী অভিশাপ কাদি প্রশ্ন করে নোয়াব আর নবী তো রহমত, এবারে মৃত্যু পর্যন্ত ডেনাতে হাইতে নদীর দা অভিশাপ দিতে হতে নয়, ইয়ান অভিশাপ নয়, ইয়ান রহমত। কেন রহমত হদিবে যে বাঁতে হার ইয়ানোর শাস্তি হিসাবে আল্লাহর পয়গম্বরের দুনিয়াতে বেড়ে কি করে ফেলে যেতে ফাঁক করে ফেলে আখরত ইয়ানোর আর শাস্তি নহইব। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ আল্লাহ ব্যক্তি জীবনত আদর্শ, ব্যক্তি জীবনত আদর্শ। আরেক ছোট বালক বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহেতে ইবার চুল কিছু লম্বা কিছু বাইটে, কিছু লম্বা কিছু বাইটে। এলে হন যুবক ভাই এটা তাহলে গুসা নই আয় অনারে নহর ইনশাল্লাহ সামনে ঠিক হয়ে যাবে। আর আশাই আর রাহি সামনে ঠিক হয়ে যাবে। ওনারা আবার ইয়ানোর স্বর্ণ থরিয়ে রে আবার মা বিরুদ্ধে সারি না যাইন, অসুবিধা নেই, ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর দোয়া করি ওনারা চেষ্টা করো, আল্লাহ তৌফিক দোক আমিন। তবে এই হাদিস শুনুন, এক বালকর মাথার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহেতে চুল কিছু বাইটে আর কিছু লম্বা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাতে হয়তো তুই যদি রাইলে ফুরা রাহ, ছাড়িলে ফুরা ছাড়, অর্ধক রাহিবে অর্ধক ছাড়িবে, এমনি পারে অর্ধক রাহিবে অর্ধক ছাড়িবে, ইয়ান কোনোদিন আদর্শ হইতে পারে। এটা লাইট নবীর আদর্শ হইয়ে দে চুল লম্বা রাইলে আগাগোড়া লম্বা রাহ, এবার হান জাফাইয়ে রাহ। আর যদি এরা ছাড়িতে যাইলে একবার আগাগোড়া এক সমান করি এরা ছাড়। তাহলে একজন মানুষের ব্যক্তিগত জীবনের লাই আল্লাহর পয়গম্বর আদর্শ, পারিবারিকভাবে আল্লাহর পয়গম্বর আদর্শ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক জীবনের লাই আর নবী আদর্শ। পারিবারিকভাবে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক স্ত্রী আছে, প্রায় 9 জনের মতো স্ত্রী আছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত স্ত্রীয়ল আছে সমস্ত স্ত্রীয়ল বেগুনে মনে করতে দেয় আরে আল্লাহর নবী বেশ দিতে সন নবীর আদর্শ কেন সমস্ত স্ত্রীয়ল মনে করতে দেয় আরে নবী বেশ দিতে। তো একদিন এক বিবির হাসে হুজুরের ফালা, এই অবস্থাত আরেক বিবি হুজুরের হাসে হদি খানা ফাটাই খানা। এখন যার হাসে হুজুরের ফালা ইবে ইয়ান বরদাস্ত না খাদেম জিবে খানা লইয়ে রাইছে প্লেটত করি ওই যার যেই বিবির হাসে হুজুর আছে ইবে দেখে আতিয়া না দেখ ডেক্কা মারি গিয়ে, ডেক্কা মারানোর সাথে সাথে খানাই ভরি গিয়ে প্লেট মাগি। তা আর এই সমাজ তৈলে এই দেশ তৈলে আর ফারা তৈলে কি হইব, বাবার নাম ধরে গেল না দিব আদ্য সমাজী কে নহইব। আল্লাহ আল্লাহর পয়গম্বর কিচ্ছু না হয় ওই সাহাবি বেরে ডাইরে খাদমি বেরে ডাইরে ঘর দে তোমার আর মাই বরদাস্ত না ঘর দে দেখিও না আর মোহাব্বত ফাইবুল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ তোমার আর মাই বরদাস্ত না ঘরে দে আই মুকদ্দমা ভূমিকে বেশি লম্বা করে দিলেন আপনারা তো কষ্ট হবে। আর মূল বিষয় দে আদর্শময় সমাজ বিনির্মাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদক্ষেপ কি ছিল, ভূমিকা কি ছিল। 1 নম্বর, শান্তিময় সমাজ, আদর্শবান সমাজ প্রতিষ্ঠায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহেলি যুগত সর্বপ্রথম যেই পদক্ষেপ গ্রহণ করে গিয়ে সেই পদক্ষেপের নামই দে তৌহিদের দাওয়াত ব্যাপক গরম, আল্লাহর একত্ববাদর দাওয়াত ব্যাপক গরম, আল্লাহর একত্ববাদর দাওয়াত ব্যাপকভাবে গরম। অর্থাৎ প্রত্যেকজনের হাসে আল্লাহর একত্ববাদর দাওয়াত পৌঁছাই দিন, আল্লাহ একদিন হোক। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই একত্ববাদ তৌহিদের দাওয়াত দিবেল্লাই। অনেক সময় দেখা যেত আল্লাহর পয়গম্বর রাস্তার দিয়ে দিকে মানুষ জিবে যায় ইবারে দাওয়াত দেয়, অনেক সময় দেখা যেত বাজারত মধ্যে যাই
মানুষ হলরে ফিসুদি যে মানুষ ইবে জিয়ত যে তিয়া ইরে আল্লাহর পয়গম্বরে মানুষ হলরে তৌহিদের দাওয়াত দিত। এক হাদিসের মধ্যে আছে, এক সাহাবী বর্ণনা করে দে হদা আয় দিলাম দে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাজারের তিয়া ইরে মানুষ হলরে দাওয়াত দেন, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, হে মানব সম্প্রদায় তোমাদের রব মাত্র একজন, সেটা হচ্ছেন আল্লাহ। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব সম্প্রদায় তোমরা এক আল্লাহরে স্বীকার করো, আল্লাহর একত্ববাদে বিশ্বাসীও, তৌহিদের স্বীকারোক্তি দাও, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো অংশীদার নাই, আল্লাহর কোনো পার্টনারশিপ নাই, আল্লাহ কোনো প্রকারের অংশীদারিত্ব প্রমাণ করানো যাইব, এক আল্লাহর দাসত্ব করো। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব সম্প্রদায় আল্লাহর একত্ববাদ স্বীকার করো, তুফলিহুন, দুনিয়ায় তো সফল কাম হইবা, আখিরাতে তো সফল কাম হইবা। ওটা আল্লাহর পয়গম্বরে এভাবে মানুষ হলরে বাজারের ইয়ে দাওয়াত দে, ওটা ফিসুদ্দিতুন একজন মানুষ যাইরে আল্লাহর পয়গম্বরের ফিসুদ্দিতুন পাথর নিক্ষেপ করেন, এমন ভাবে পাথর নিক্ষেপ করে দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শরীর মুবারকতুন রক্ত বাইরে গিরে হুজুরের জুতা মুবারক লালই যার, কিন্তু আল্লাহর পয়গম্বর এক মুহূর্তের লাইও ফিসমিককে ফিরিয়ে নসায় পাথর খনে মারেন, শুধু মানুষ হলরে দাওয়াত দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব সম্প্রদায় আল্লাহর একত্ববাদে স্বীকার করো, আল্লাহর একত্ববাদে বিশ্বাসীও, তৌহিদের স্বীকার করো, তোমরা কামিয়াব হইবা। তখন সদা আই এখনো পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ ন করি, তখন আই মানুষ হল তুমি হুসল লইলাম কিরে ও মানুষ ইবা হত মানুষ ইবা হন ফিসদি মারত দিবা হন, তখন মানুষ আর হদ দে হদ মানুষ জিবাই দাওয়াত দেন, ই বইদ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ই বইদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ইবা দাবি করে দিবে একজন নবী, আর ফিসুদ্দি জিবাই নাকি এবারে পাথর মারেন, ইবা কোনো কি দুশ্মন নয়, বাইরের কোনো মানুষ নয়, ই বইদ ইবার চাচা আবু লাহাবে পাথর মারেন, কিন্তু এক মুহূর্ত লাইও ফিসমিককে মুহাম্মদে ফিরিয়ে নসাদ যখন পাথর মারেন, এবার দাওয়াত দিয়াতেই আছে, মানুষ হলরে বুঝাতেই আছে, তৌহিদের দাওয়াত দিয়াতেই আছে। তখন আল্লাহর পয়গম্বর রাসূল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করি জীবনের দ্বীনের দাওয়াত, তৌহিদের দাওয়াত জীবনের প্রথম ভাগের মধ্যে সমাজের প্রত্যেকটা সেক্টরের মধ্যে গিয়ে, মানুষ হলর ঘরে ঘরে গিয়ে, মানুষ হলর দুয়ারে দুয়ারে গিয়ে, বাজারের মধ্যে গিয়ে, রাস্তা দিয়ে আল্লাহর পয়গম্বরে সর্বপ্রথম সমাজ পরিবর্তন করি বললে যেই পদক্ষেপ গ্রহণ করি গিয়ে, সেই পদক্ষেপ হইয়ে দে তৌহিদের পদক্ষেপ। মানুষ হলরে আগে এক আল্লাহর বিশ্বাসী আর মজবুত করো, এক আল্লাহর বিশ্বাসে মানুষের বিশ্বাসী বানো, সুবহানাল্লাহ। এক নম্বর তৌহিদ। পৃথিবীর আল্লাহর পক্ষ যত বিধান আল্লাহ দুনিয়ায় আইনে, আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান এই যে তৌহিদের বিধান। পৃথিবীর যত নবী রসুলের আগমনে মানে কোরআন শরীফ কুলিয়ে শোন, প্রত্যেকটা নবী রসুলের সর্বপ্রথম দাওয়াতর প্রথম পাঠ হই যে তৌহিদ, আল্লাহর একত্ববাদ। তৌহিদ মানি জীবন নাম এটা তৌহিদ আসিবা হইতে ন, তৌহিদ মানি একত্ববাদ, আল্লাহ একদিন স্বীকার করো, একদিন স্বীকার করো। যেমন যত নবী রসুল আল্লাহ দুনিয়াত পাঠাই, তারার প্রথম দায়িত্বের মধ্যে আল্লাহ কি হইয়ে আনি ইবুদুল্লাহ, কি হইয়ে দে আনি ইবুদুল্লাহ, উবুদুল্লাহ মানি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই তাফসীরে জালালাইন শরীফের মধ্যে উবুদুল্লাহর মানি করে দে আই ওয়াহিদুহু, ইবাদত গর মানি আগে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ও তারপরে ইবাদত কর, আল্লাহরে এক হিসাবে বিশ্বাস করন আগে ইবাদত করে। মানে যেটুকুন নবী রসুলের কথা কোরআনের মধ্যে আছে মানে দেবেন দে প্রত্যেকজন নবীর আল্লাহ প্রথম দায়িত্ব দিয়ে দে তৌহিদের দাওয়াত তোমার স্বজাতির হাসে, তোমার গোষ্ঠীর হাসে আগে প্রকাশ করে। যেমন কোরআন শরীফে আল্লাহ বয়ান ফরমান, ওয়াইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى ثمود أخاهم صالحا
قال يا قوم اعبدوا الله وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله اعبدوا الله اعبدوا الله اعبدوا الله অর্থ ইদে হে স্বজাতীয় আর গোষ্ঠী বেরাদারল তোমরা এক আল্লাহর স্বীকার উক্তি দেব আর নবীরোজে তাল্লাই সর্বপ্রথম ও আংদির আশিরতাকা লাকরবির হে নবী অনর নিকটতম প্রতিবেশী যারা আছে তারারে অনে জাহান্নামের বই প্রদর্শন কর। এই আয়াতিতে যখন নাযিল হইয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফারুর উড়িয়ে সমস্ত গোত্রের মানুষ বেগুদের একত্রিত করি সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের দাওয়াত দিয়ে দে তৌহিদের দাওয়াত। এতাল্লাই আদর্শময় শান্তিময় সমাজ বিনির্মাণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সর্বপ্রথম কার্যকরী পদক্ষেপ হইয়ে দে তৌহিদের দাওয়াত। মানুষ হলর গড়ে গড়ে আল্লাহর একত্ববাদের দাওয়াত পৌঁছাই দিও, আল্লাহর একত্ববাদের আলোচনা করার তাহ হিয়া। তৎকালীন সময়ে মানুষ মুশরিক আছিল, বর্তমান সময়ে মানুষ নাস্তিক হয়ে যায়। তৎকালীন সময়ে মানুষ অজ্ঞ আছিল দেই মুশরিক আছিল, আল্লাহরে অন্য হনিকে আল্লাহ সমান গত্য শরিক গত্য অংশীদার গত্য। আর এখন বর্তমান আধুনিক যুগ ডিজিটাল যুগ, বর্তমান বিশেষ করে অনলাইন ভিত্তিক যেভাবে বেঈমান হলে জাল বিছাইয়ে এই ইন্টারনেটের মাধ্যমে অনলাইন অফলাইনের মধ্যে মুসলমান যুব সমাজ হলরে আল্লাহর একত্ববাদ উত্তুন ফিরাইয়ে রে নাস্তিকতার মিকে দাবিত করেন দিয়ার ইসনু গড আল্লাহ বলতে কিছু নাই হইরে অনেক মুসলমান যুবক হলরে বেঈমান বানাই ফেলিয়ে নাস্তিক বানাই ফেলিয়ে নাউজুবিল্লাহ। হাতাল্লাহরা প্রত্যেকজনের প্রথম নম্বর দায়িত্ব এদের সমাজত প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মসজিদে মসজিদে প্রত্যেকটা সমাজে সমাজে আল্লাহর একত্ববাদের দাওয়াত পৌঁছাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর খনিকে লাভ ক্ষতির মালিক নাই, আল্লাহ ছাড়া আর খনিকে বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া আর খনিকে জীবনদাতা নাই, আল্লাহ ছাড়া আর খনিকে মৃত্যুদাতা নাই। একমাত্র এক আল্লাহ আর খালেক এবং মালিক। এই জিনিসের বিশ্বাস একেবারে ছোটতুন ছোট হইতে বড়তুন বড় সমস্ত সেক্টরত সমস্ত ডিপার্টমেন্টত এই দাওয়াত ইয়ান পৌঁছা দিয়া করিব সমাজ পরিবর্তনে যে ইনশাআল্লাহ। এক নম্বর শান্তিময় সমাজ প্রতিষ্ঠায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদক্ষেপ আছিল যে তৌহিদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত। দুই নম্বর শান্তিময় সমাজ প্রতিষ্ঠায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় পদক্ষেপ আছিল যে সমাজোত্তন বৈষম্য দূরকরণ। সমাজোত্তন কি দূরকরণ? বৈষম্য দূরকরণ। এই যে ভেদাভেদ সমাজত, ইবা চৌধুরী আজীবন চৌধুরী ডর মানুষ, আজীবন ডর মানুষ, আর গরিব আজীবন গরিব। তুই এগজা নিচে বসিস, নিচে বুয়ার দাবি ওর উড়িতে তিনি। তুই এগজা গরিব আজিলি, গরিব দাবি ডর মানুষের তেতি না। এই যে সমাজের মধ্যে ভেদাভেদর যে প্রচলন আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে সেই ভেদাভেদরে নির্মূল করে দিই। আল্লাহ নবী হতো খবরদার আরবির মধ্যে আজমির ওর কোনো প্রকারের কি নাই, ফজিলত নাই। আজিয়াত খরত্তন মানুষ শুধুমাত্র দুই প্রকার, এক প্রকারে ইদে ফরিকুন ফিল জান্নাহ, আর এক প্রকারে ইদে ফরিকুন ফিস সাঈর। এক প্রকারে ইদে মানুষ জান্নতি, আর এক প্রকারে ইদে জাহান্নামী। এক প্রকারে ইদে ইমানদার, আর এক প্রকারে ইদে কাফের। ইমানদার জিবে আছে ইবা আরবিয়ক, ইমানদার জিবে আছে ইবা আজমিয়ক, ইমানদার জিবে আছে ইবা হাবশর গোলামক, ইবা আল্লাহর হাসে দাবি। আর বেঈমান জিবে আছে, কাফের জিবে আছে। বিশ্বব্যাপী নেতা হইল ইবার কোনো দাম আল্লাহর হাসে নাই। বস আল্লাহর পয়গম্বর আইরে দুই নম্বর পদক্ষেপ গ্রহণ করিয়ে দে সমাজ এই বৈষম্যর দূর করে দি। যেই মানুষ হল ভিতর কি আছিল সমাজের মধ্যে একে অপরের ফাঁসে নজর, ধন মানুষ হই দে গরিবের ফাঁসে না যায়, এবং চৌধুরী শিখদারের ফাঁসে না যায়, খান সাহেব কুলির হাসে না যায়। এই যে সমাজের মধ্যে বৈষম্য আছে, এই বৈষম্যরে আল্লাহর পয়গম্বর আইরে
সমস্ত বৈষম্যরে দূর করিয়ে রে মানুষ ব্যাগ গুণরে এক কলেমার আন্ডারে আনিয়ে রে ইমানদার ব্যাগ গুণরে আল্লাহর পয়গম্বরের এক প্ল্যাটফর্মের মধ্যে করবে সুবহান। আল্লাহ আদর সময় সমাজত শান্তি প্রতিষ্ঠা বললাই আল্লাহর পয়গম্বরে যে 2 নম্বর পদক্ষেপ গ্রহণ করিগে ইয়া নেই যে সমাজের মধ্যে যে ভেদাভেদ আছে এই ভেদাভেদিবে তুলি দিয়ে আল্লাহর পয়গম্বর কোনো ভেদাভেদ নতাই বাজে আল্লাহর হাসে দাঁড়িয়ে দে শুধুমাত্র তাকওয়ার দিক দিয়ে রে আল্লাহ কোরআনত বয়ান ফরমার ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু লেকিন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ হতে হে মানব সম্প্রদায় আই তোরারে বানাই কিছু পুরুষ আর কিছু নারী এবং তোরার ভিতর বিভিন্ন গোষ্ঠী থাকবে বিভিন্ন গোত্র থাকবে কোনো অসুবিধা নেই কিন্তু আর হাসে তোমার গোষ্ঠী দিয়ে দাম নইব আর হাসে মেয়ে ভুয়াদাই দাম হইব মরদ ফুয়াদাই দাম নইব মরদ ফুয়াদাই দাম হইব মেয়ে ভুয়াদাই আর হাসে কোনো মর্যাদা নেই ইন দিয়ে আর হাসে পরিচিতি নইব ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আর হাসে ওই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয় জিবে সবচেয়ে বেশি তাকওয়াবান জিবে সবচেয়ে বেশি তাকওয়াবান। এতাল্লাই সমাজত যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে 2 নম্বর এই সমাজের মধ্যে ভেদাভেদ জিবে আছে বৈষম্য এবারে দূর করে দিয়ে পারি ইনশাআল্লাহ সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হইব সুবহানাল্লাহ। 3 নম্বর শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করিবার আরেকখান পদক্ষেপ হইয়ে দে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো ইয়ান একটা ব্যাখ্যা করানোর জরুরত আছে ইনসাফ কি অথচ নিয়াই কি হচ্ছে ইনসাফ কি জিনিস নিয়াই কি জিনিস অথচ আরা বিচারক না তুই বাপ হইলে যদি ফল্লা নিয়াই না করো নামাতে বাপ হইলে যদি নিজের ফুয়ার উপর যদি নিয়াই করিস না পারো তুই কেন বাপ তুই বড় ভাই যদি ছোট ভাইয়ের উপর নিয়াই করিস না পারো তুই হন বড় ভাই পুরা সমাজটি মিলি ইমামের উপর নিয়াই করিস না বললে তোমার কি সমাজ তোমার কি কমিটি এতাল্লাই নিয়াই সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা কর ইনসাফ বলতে কি ইনসাফের হয়জ্ঞ দ্বারা আছে 1 নম্বর ব্যক্তিগত বিষয়ে ইনসাফ কর অর্থাৎ ইনসাফ করতে যাই নিজের বিরুদ্ধে গেলে ইনসাফ কর ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন নিজের বিরুদ্ধে যোগ মা বাবার বিরুদ্ধে যোগ ঘনিষ্ঠ আত্মীয়ের বিরুদ্ধে যোগ নিয়াই ইনসাফিয়ান প্রতিষ্ঠা করা করিব সমাজ ইয়া আরেকজনে বললে ফেসবুক ফাটা ফিলাই $8 বয় করলে না না ইয়ান একখান হাঁটাই দে অসুবিধা নেই এনে ফসিম মিককে হইলেও ফিরে দিল দৌড় মিককে লাথি এনে না হাইতে আরা আসিবেল্লা হইতে না প্রত্যেক জনের মনোমেজাজ দিলে তাই মা আগত মৃত্যুবা ঢুকি গিয়ে আই যে দল করি বস এই দলের সিদ্ধান্ত জিয়ান আছে ইয়ার বিরুদ্ধে ইয়ার পক্ষে বিপক্ষে যেদিক কি রবি গই আই তুমি অনর লড়িতে তেমন আরেকজন ইবে আর দল নগরে দেরি একে বালা হাম করল ইয়া খারাপ আইবার বালা মানিল নেবার কি আর দল নয় দি আল্লাহ ও মুসলমান যুবক মেজাজ পরিবর্তন করো মন মানসিকতা পরিবর্তন করো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপর ইনসাফ করি নিজের বিপক্ষে গেলে ইনসাফ করি যেমন হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের গো সাহাবী আছেন নামই তো উসাইদ ইবা মানুষের বেশি আশাইতো এমনকি এনত আছে যে অনেক সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে ফেরেশানিতে আইলে ওই সাহাবী আইর এনেকখান হতা হইতে তো হুজুরের দাসী দিত এলে হদুন সমাজত মানুষ নাই ও ইতারে দেইল মানুষ আসে ইতা আইর একটা হইবে তো মর হাট্টমিককে আর বেগুনো দরকারে আসি দে এলে মানুষ নাই এই সাহাবী হতা হ সামদি মানুষজন বসে আসের আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিসুদি আইরে হুজুর লাড়ি মুবারক দিয়ে রে
এবারে ফিডের মধ্যে গাঙ্গুরি গুতা দিই আর নবী সাল্লাহ ইসলামে ওই আশা দেব মানুষের পিছু দিয়ে আই রোগ গাঙ্গুরি গুতা দিই করি পিছু দেখে তো আল্লাহ নবী সুদের দূর যথেষ্ট ন ইবে হত জোর আয় দুঃখ পাই আয় ব্যথা পাই আর অপরাধ কেন আর মারলেন দে আচ্ছা চাই হন চাই অনে বিশ্বনবীর বিরুদ্ধে কলম ধরতে নাস্তিকল বেইমানো সারা পৃথিবীতে এমন একজন নেতা দাহ যায় জিবাই নিজের কর্মীর গা তার তুলিয়ে দুঃখ পাইবা কোন জুলুমানের আশঙ্কা তাইলে যেইরে মাপ চাই দে এই লোক নেতা দাহ যায় আল্লাহর পয়গম্বরে আয় ব্যথা পাই সাহাবি বেন হনের সাথে সাথে আর পয়গম্বর নরহুগি তুই ব্যথা পাইয়ে হদ এন হনের সাথে সাথে আল্লাহর পয়গম্বর গর্গি কি নিজের হাতত তুল লাড়িবে সাহাবিবার হাতত দিয়ে হাত ধর ধর তুইও আয় তোমার যেভাবে গুতা মার কি ভিডিওত তুইও আর ভিডিওর মধ্যে এভাবে গুতা মার সাহাবিবে লাড়ি লই লাড়ি লই শিশু দি গেছি অন্যান্য সাহাবি যারা আছে তারা বেগুন আশ্চর্য কেউ পারে যে শরীর মুবারকত ওকে মাসি বইন হারাম মুসা বইন হারাম এই একখান পবিত্র শরীর যে শরীরের লাই দুনিয়ার মধ্যে কোনো একখান জিনিস বাজিল জাহান্নামের আগুন তো হারাম তো হারাম দুনিয়ার আগুনত তো হারাম দুনিয়ার আগুনত তো হারাম সুজা হতা না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এক সময় ফিডে বানার আসান আসান আল্লাহ সোহাল আল্লাহ কি বানাত দে ফিডে ফিডে রুটি 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 বানান হনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনারা আরেকটা করে সামনে আইবেন না মানুষ বইলে ভারত কাসাম ভাইয়ান স্যার লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বরের হাত মুবারক তুন লাড়ি মুবারক লই ফিসদি গিয়ে অন্যান্য সাহাবায়ে কেরাম হলে চিন্তা করেন কিরে আসা আসা রসুলের মারিব নাকি কিন্তু না দেখা যাতা আল্লাহর পয়গম্বরের সাহাবী ভাই ফিসদি যাই এভাবে আশা করি দরি ফিডুর মধ্যে সুমা দিয়া দেয় আছে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরে ডাক মারার কিরে হুয়া তোমার ফাটাই দিত আর মারি বললাই সাহাবী বে হদিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর জান জাগিত পারে সম্পদ জাগিত পারে বিবি বিচ্ছে জাগিত পারে মগর আই জিন্দগির মধ্যে অনর শরীরের মধ্যে আঘাত করি ভাল লাগে না আই তো ইয়ান একখান বাহানা করি দে আর জিন্দগিত কোনো আমল যদি আল্লাহর কাছে কবুল নয় আল্লাহর যাইর হইম দে পরওয়ারদিগার আলম আর এই দুয়া ঠোঁট দিয়ে রে অনর পয়গম্বরের ফিট মুবারকত মধ্যে গো সুবহানাল্লাহ ও নবিয়ুমে রহমত লকব পানে ওয়ালা ও নবিয়ুমে রহমত লকব পানে ওয়ালা মুরাদি গরিবों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला उतर कर हिरा से सुए कौम आया
और केन सखाए की मियाँ साथ लाया खताकार से दर गुजर करने वाला बदंदी शके दिल में गर करने वाला वमा अरसलना का इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহর পয়গম্বরে সাহাবীদের হদে তুইও আয় তোমার যেভাবে গুতা মারি কি তুইও আর কি মারো গুতা মারো ইবাই যাইয়ের ভিজুতে আজা করি ধরি উজুরের ফিট মুবারকত মধ্যে সুবহানাল্লাহ। হতা কান থাকি হযরত ফাতেমা কি বানাত দে রুটি রুটি বাফে জিয়ের সাইতে গিয়েও কে মাঝে মধ্যে সাইতে যাইও জিয়েল দিলে না তোর সাজায় বাপ আইবে বলে হইলে 3 ঘন্টা আগে হইতে দরজাত বইতে কাছাইতে যাইও আর নবীও মাঝে মাঝে মসজিদ সাইতে যাইতে ফাতে পারে সুবহানাল্লাহ। আতি কে দিন গিয়ে দেহতে রুটি বানাত আর নবী যাইয়ের মুসাল্লাত দামা জিয়ের মা ডাবে বাফর মা শব্দ জিয়ের খলি যাইয়ে না তোর গিরি দিল আল্লাহর পয়গম্বর হদামা খেঙ্গরর হযরত ফাতেমা হদাব্বু অনর নাতি আল্লাহ দুয়া রুটি বানাই আর নবী হদামা আইকা বানা দিম না সুবহানাল্লাহ আইকা বানা দিম না হদাব্বু দন না এন হইয়া আর নবীও খেঙ্গরকে হামি হদিন লই মোজা হদিন লই এঙ্গরি মেলন দিয়ে রে মেলি মেলিয়ে রে উজুরের আতর লই হারা দ আর নবীর আতর এবার হঠাৎ দিয়ে তাবার ওর ফৈন্য দিয়ে গরম হয়ে রুটি হয়ে বেললাই ও যে দূরত দিয়ে দূরত কাঁচা নর তো ফাতেমা চিন্তা করে তো কিরা বা যোগ্য রুটি বানাই মনে মনে চিন্তা করি বানাত দে বানাত দে মনে করি কি দিবা খাইও ইয়ে দে দিবা কেঁচা তাই কি নর হয়তো আজ সিয়ারা দিয়ে রে আর বাজিটা আর ভাই সুবহানাল্লাহ কে আর নবী সিয়ারা দিলো আর ভাই হদ সুবহানাল্লাহ। আইলে কায়ে তু জবাবে হর সওয়াল আইলে কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিলাত তো হল শবদ বাকি লকাল মুশকিলাত তো হল শবদ বাকি লকাল। আল্লাহর পয়গম্বরে ডাক মারে আম্মা জান তুই মনে মনে কি চিন্তা কর এতক্ষণ পর্যন্ত তুই রুটি বানাও দুন বেগুন আগুনের তাপে রুটির আই হাতে দনের সাথে সাথে ইবের মধ্যে আর তাপ ন লাগে তুই এলে টেনশন কর না ও আম্মা জান তোমার বাপরা তিন আল্লাহ এন বরকতওয়ালা বানাইয়ে দে এই হাতল্লাই যদি এর দুনিয়াত কোনো কিছু বাজিল জাহান্নামের আগুন তো হারাম দে হারাম দুনিয়ার আগুনও হারাম করে দে সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमे दावू दमे जिनका तराना था वो आए गिरिया याकूब बमे जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आजम पे उजाला था। আল্লাহর পয়গম্বরের হাত মুবারক
দুনিয়ার রুটিত পাচ্ছে তো দুনিয়ার আগুনের তো হারাম সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা হত্যা আর ফুটে তো কি মারো বুঝতাম। আর এক হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করেন, সাহাবায়ে কেরাম হলো মাঝখানে। তার দেশের মধ্যে যে হলো মাহফিল তাহফিলে হানা থানা দিলে সবাই সমতি আরে মানুষ একটা ঠেলা ঠেলি না করেন স্বাভাবিক। হলো জ্যাং করি চাই বেগে খাবিলে ভাল লাগে তা আর খাইবার বেলাত গেলে দুই এক লোক মাহাই মুখ মরি জায়গা আর খাই নেবার, কিন্তু খাইবার আগে লাগে থাকে গুঁড়া দুনিয়া আনি দিলে খাবি লাগবে মাল্লাইলে লাগবে। ইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গনিমতের মাল বন্টন করে এটা সাহাবায়ে কেরাম লাতিকে ঠেলা ঠেলির মধ্যে সাহাবীও কই যায় হুজুরের গাত থেকে হুজুরের গাত চাই মেম্বারও চল বিতরণ করতে আবার এটা কোনো মেম্বার তাহলে গুসা নইয়া বাজ তোমারও হইতে না মেম্বারও চল বিতরণ করেন এটা লাইন নতুন যদি আতিককে কিয়ে যায় এর হইতে মেম্বারের গাত চললে আচ্ছা টাকা নলাইতে 2 ঘন্টা বার নদীব ইতের নদীমার মাঝে যাইব হামাইচার ফাওয়ার হানো যা বুড়োর আগে বেড়ে বিক্রি করে মানে নরম মানে ফাওয়ার ফাইয়ে মত তোর ইতের নাম গরম আর কি মুশকিল জমানা তা কি দেখো। অথচ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন মিশরের মধ্যে আমর ইবনুল আসর সিডি ফাসাতে আমার বিচার গরিব বিশ্বতে সিয়ারত আলাম দিনে বসিও জুকির বসিও সিয়ারিয়ানো তোমার যোগ্যতা বসিও তো নয় আল্লাহ বুয়া করে দিব আল্লাহ বুয়া করে যেহানো কি আর বুয়া না করে আর বুয়া গড়াইয়ের মুহূর্তের ভিতরে আবার হারিলে তো আল্লাহ তুমি হন বিয়ে হন বিয়ে হন। সাহাবী হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মালে গনিমত লদ্দা টেমত ঠেলা ঠেলির মধ্যে উপরে উজুরের গাত ফুরগি তো উজুরের গ্যাং থেকে আতর মধ্যে কো ফিয়ালা আসিন তো ফিয়ালাই বেদি রাখা করে আঙ্গ ও এন ঘর একটা ফিসে যাই রীতি আস্তে আস্তে ল উজুর ওকে মুস্কি আসি দি এন আল্লাহ কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ওই উজুরে ফিয়ালা দিয়ে রেঙ্গে ক্যারি লেগে দিয়ে মেদে কাকা ফুলি গি শুধু দূর আল্লাহর পয়গম্বর অনুভব করি আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম ব্যাগ বুনোর সামনে ওই সাহাবী বেরে ডেকে ওই কে তুই ঠেলা ঠেলির মধ্যে আর গাছ ফরগিও গো দে আই তোমার দুঃখ নফ ভান করি ফিয়ালা দিয়ে রেং করি একা করি গুতা দি দেখা যা দিবা তো দেখো গিয়ে ওই আনো দুঃখ পাইও না কষ্ট পাইও না আর মাফ করি দেও আজ যদি মাপ নগর ফিয়ালাই বেল তোমার যেই জায়গার মধ্যে আই গুতা দি এই জায়গার মধ্যে আরো গুতা দিয়ে দাগ করে দিও সুবহানাল্লাহ। সাহাবী হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে চেহারা মুবারক সাই যাইরা হাজার হাজার কাফের কলমা পড়ি গিয়ে যেই চেহারা মুবারক সাইরে সাহাবায়ে কেরাম নিজের বিবিরে বিধবা বানাই বললে সন্তানের এতিম বানাই বললে প্রস্তুত হয়ে গিয়ে এলাকান নুরানি চেহারার মধ্যে কিভাবে আঘাত করি গেল যেই চেহারার সৌন্দর্য 14 তারিখে চন্দ্রের চাইতেও বেশি সুবহানাল্লাহ। এলাকান সুন্দর চেহারা মুবারকত আই কেন আঘাত করি গে হুজুর আই আঘাত ন তোর গার মতাইলে হন না পারে অসুবিধা নাই গর্গি পারে এখন অথচ আল্লাহর পয়গম্বর নিজের বিরুদ্ধে যা তারপরেও হত্যা ইনসাফ প্রতিষ্ঠা করবে আইন ইনসাফ প্রতিষ্ঠা করবে। হুজুরে গনিমতের মাল বন্টন করে এক অসভ্য মানুষ হুজুরের আয়ের হদ হুজুর ইনসাফ ভিত্তিক বন্টন করো আল্লাহ নবী হত বইলা তুই ধ্বংস হয়ে যাবে আইন ইনসাফ না করলে পৃথিবী তার গরিব তখন আই তার সিট ইনসাফ করি বললাই আর ইনসাফের হতে গেল বলে আল্লাহর পয়গম্বর ইনসাফ দিত। ইমামুদ দুনিয়া হাফিজুদ দুনিয়া ইমাম ইবনুল হাজার আল আসকালানী রহমতুল্লাহ আলাইহি আল ইসাবা নামক এক কিতাবের মধ্যে ফি তামিজিস সাহাবা এক কিতাবের মধ্যে ঘটনা লেখা দেয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়ে বদরের মধ্যে
যুদ্ধর কাতার ঠিক করে উজুরের আতর মধ্যে একখান তীর আছে, তীর ইয়ে যে নমাজের কাতার সোজা গারা করে এতে যুদ্ধর কাতারে সোজা গারা হইত। উজুরের আতর মধ্যে একখান তীর আছিল, তীর মুবারক ইয়ান দিদি উজুরে যুদ্ধর কাতার কি করে সোজা করে। এক সাহাবির আইরে উজুর তীরিয়ান দিয়ে রে সাহাবি বের লাইনতুন বাইরে গিয়ে দেয় উদ্যোগা উজুরে তীর দিয়ে র্যাং করে ফ্যাট সাহেবকে গুতা দিই, ফ্যাট সাহেব তো গুতা দিয়ে উজুরে উ করে উঠতে ফোয়ারে সাহাবি ভাই মুগতি শব্দ বার গেরতে ইয়া রাসূলুল্লাহ লাকাদ আওজাতানি, উজুরা নারা কষ্ট দিও। অথচ আল্লাহ ওনারা পাঠাই তো দুনিয়ার মধ্যে ইনসাফ করি বললাম আরো কষ্ট দিও। আল্লাহর পয়গম্বর হাতে কি কষ্ট দিলে তুই হাতার কাটিং না করো বেহাকাতি হত জোড়া বেহাতি এই নয় আর ফ্যাট ডট দে নতুন খাতার বাইরে গিয়ে গান লাগিয়ে দে আর খাতার লাইন বেহানো করি তো আল্লাহ নবী বলে দেহের দয় মানসিক সত্যি হতা হই। তখন সাহাবিবের সগতি ফানি করে দুঃখ দে অন্যান্য নেতা হলে কি হইব, আচ্ছা যা 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 হয়ে যাইব, কিন্তু তুই তো আল্লাহর পয়গম্বর। সাহাবি বের হত আমার সাহাবি আর মাফ করি দো, সাহাবি বে হদুজুর আই মাফ করিত না পারি কিয়ম আয় নতুন বদলা লইম। অন্যান্য সাহাবাই কেরামল চোখ বড় বড় করে ফেলিয়ে কিরোটা হাতন বদলাল দে। আল্লাহর পয়গম্বর হত আমার সাহাবি তুই যদি বদলালো ধর তীর তোমারা তো দিলাম তুই ইয়েন দিয়ে আরো এবাব গপকি মারো গুতা মারো যাবা ভাই তোমার গুতা মারি কি বদলা ফোন ফোন যোগ কই। তখন সাহাবি বা হদুজুর অনার গুতা মারি আর শরীরের মধ্যে হর নাই বদলা যদি সমান করতে চাইলে অনর জুব্বা মুবারক তুলি দেয়া পারি। সুবহানাল্লাহ, বদলা সমান করতে চাইলে আর উদ্যোগে আত্মার জ্ঞান অনর জুব্বা খুলে বিলা সাহাবায়ে কেরাম হতে কিরে বেকুব ও ডামিস বেয়াদব তুই হারো জুব্বা খুলতে হতে আর হাতুন বদলাল হতে। তখন সাহাবি বে হতেন তোরা বুঝতে নয় আল্লাহর পয়গম্বরের নিজের হাতে বলেন নিজের জুব্বা মুবারক এভাবে তুলিয়ে রে উজুরের ফ্যাট মুবারক বার করে দিয়ে সাহাবায়ে কেরাম বর্ণনা করে আল্লাহর পয়গম্বরের জুব্বা মুবারক যাতে তুলিয়ে রে ফ্যাট মুবারক বার করে গিয়ে পুরা যুদ্ধের ময়দান আলোকিত হয়ে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবি বের হতো আমার সাহাবি এবার তীর লইয়ের আর নিক্ষেপ আর তীর লইয়ের মারো। তখন বলো ওই সাহাবি ভাই তিরিয়ান আতত লইয়ের আল্লাহর পয়গম্বর জোজার যাইয়ের আল্লাহর পয়গম্বরের একেবারে নিকট একেবারে কাছে যাই তিরগেন বলে রাহি ফাকাব্বালা বাতানহু আল্লাহর পয়গম্বরের পেট মুবারক তো গোসমা দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহর পয়গম্বর হতে কিরোয়া তুই আর মারিবে বলে হইর আবার সুমাকা দিলে। তখন সাহাবী বে হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন উগ্র ডাক মারানোর সাথে সাথে আর দেখতে নয় কাফের হল তরবারি লতিয়ে দেখে দে আর মাত্র 313 জন ইতারা 1000 তুন বেশি আর তুন তলোয়ার আছে মাত্র 8 ইতারা তুন তরবারির অভাব নাই ইতারা তুন গুড়ার অভাব নাই আর তুন শুধুমাত্র দুয়া গুড়া হুজুর 313 জন ইন্দে 1000 তুন বেশি আর দেখতে নয় কাফের হল তরবারি ধরার দে তরবারি লইরে রেডিও দে আর নিজের জীবন উৎসর্গ করে দিবলাই অনর মোহাব্বতে যুদ্ধের ময়দানত আগিয়ে গেছে অনতুন বদলা লইম বলে টার গিয়ন না হুজুর আয় বাহানা করি দেখি আল্লাহ দীর্ঘদিন হইতে আল্লাহর কাছে দোয়া করি দেও আল্লাহ এতেকাল রাগ হইল আতুন একটা প্রিয় নবীর পেট মুবারক চুমা খাইতে মনে হর। সুবহানাল্লাহ,
मोहब्बत एक अजब शय है बयां करना नहीं मुमकिन न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है शराब मोहब्बत पिला दे खुदाया मोहब्बत की आतिश जला दे खुदाया मोहब्बत की आतिश जला दे खुदाया अल्लाहर पैगम्बर साहाबी इबे हतिया रसूलुल्लाह या हबीबल्लाह आज जिंदगी तो नতুন বদলালো ইমনে শুধু অনর মোহাব্বতে নিজের জান্নাত দিলে বললাই অনর মোহাব্বতে স্ত্রীর বিধবা বানাই বললাই সন্তানের এতিম বানাই বললাই কাফের হলে তরবারি লইয়ে মারি বললে প্রস্তুত হই দিন দিন হয়নি আজ জিন্দগি তো অনর গুতামাইকে ভাল লাগেন না বহুত দিন হইতে দোয়া করিতে ও আল্লাহ ইন্তেকালের আগে হইলো আতুন একটা প্রিয় নবীর পেট মোবারকত ছুমা খাইতে মনে হর হুজুর নাকি বদরের ময়দানত আল্লাহ আর শাহাদতর কবুল করিও কইলে পারি আজি এই সুযোগ কান পাইলাম হাত ছাড়া নগইলাম দে অনর পেট মোবারকত ছুমা লাগাই দিলাম দে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরে নিজের বিরুদ্ধে গেল ইনসাফ প্রতিষ্ঠা করবে সুবহানাল্লাহ পরিবারের মধ্যে ইনসাফ নামাতের ওই হইলাম দে ফিয়েলা মাহিলি দে ফিলে বংশীয় বিয়ে পারে সামাজিক বিয়ে পারে যে আল্লাহর পয়গম্বরে কি করি ইনসাফ কেন কুরাইশ বংশর গমে হয় চুরি গিরি হতা বালা করে বুঝছো আগর যুগের সমস্ত জাতি ধ্বংস হয়ে দেখি আল্লাহ ও হইলাম দে নেতা হলো দুষ্গুল্লি ইয়ান সিনত নোয়ানে ইয়ান পছন্দ করে আর হনজ্ঞ দুর্বল মানুষের দুষ্গুল্লি ইয়ানোর বিচার আল্লাহ ব্যাগ গুণ আইর একত্রিত হয় ইয়ান আগর যুগের উন্মত ধ্বংস হয়ে দেয় হারান আর দেশের না নেরি 500 টিকে সুররে মনোহর আটকালা সেনাট বাজারত মানে নয় ওটা দোয়ানো ভারত থমল্লা বাঁধিয়ে মারে এটা চুরি করে কিন্তু 500 টিকে গরি আর 5000 কোটি টিয়ে চুরি করে কিন্তু ইতে আইনি তারা সেলুট মানে না আল্লাহ এ বিগত 17-18 বছরত বলে 28 লক্ষ কোটি টিয়ে পাচার হইতে বাংলাদেশ 28 লক্ষ কোটি সুজা হতানিক ডক্টর আহমদ খালেদ সাহেবের রিপোর্ট দিয়ে দিত হাজার হাজার কোটি টিয়া জনগণের সম্পদ দেশের সম্পদ বিদেশত পাচার করেন কোটি কোটি নিয়ে দেশের সম্পদ নষ্ট করেন ইতেরা যদি ইয়ে দেয় সার বস দেয় সালাম দিতে দিতে গালসে পইলেন অথচ এটা হাজার কোটি টিকে সুদ ইতের হন বিচার নাই ইতের আরো সেলুট মারে আর 500 টিকে গড়ি চুরি করি দেওয়া বাবদ করি ইতারে বাঁধিয়ে বেগ গুনে মারে আগর যুগের সমস্ত জাতি ধ্বংস হয়ে দেয় শুধু এই কারণে কুরাইশ বংশের না ইউহিবে যাত চুরি করি গিয়ে আর আল্লাহর আইনি দাঁত ছাড়ি দেন এ হক চুরি করলে আল্লাহর আইনি দেখি আবার সাইয়া এটা শুনিকে সুরত ধরা খালি হাত ছাড়ি দিবে তোমার এইদিকে না ইসলামী হুকুমত কাই বলি বাংলাদেশের বহুত ইমাম এখনো জিয়েলত ফতুয়া জিয়ে দিয়ে নদ্য এই পর্যন্ত বহুত ইমাম জিয়েলত চুরি করি হঠাৎ ছাড়ি দিল চুরি ধরিবে নিজে হাত ছাড়ি দিই এই যে জিয়েলত আল্লাহর আইনি যদি চুরি করি হাত ছাড়ি দিল কুরাইশ বংশ হদে এখন ইবে আরোগ্য বংশীয় মর্যাদা কারণ ব্যবসায়ী এবার আছে ইবের যদি হাত ছাড়ি দিয়ে আর পুরো একখান বংশর কি হয়ে যাব বদনাম হইব তো কেন করি তারা পরামর্শ করি লক্ষ লক্ষ টিয়া দিয়া ফরক টিয়ার বিনিময় হইল আর আত্মার নাহাড় মেয়ে হইবার আত্মার নাহাড়ক আর প্রয়োজনে গুনারে দিই টিয়া দিই হতে এই কথাই নজরুর হইব হনে এই যে সাধ্য আছে হতে জনে পারিব হন উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু হুজুরের নাতি দাদা হিসাবে মাসকারি করে হইতে রে তখন 2-4 জন মানুষ লই উসামা ইবনে যায়েদ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাই আয়ের হদ হুজুর কুরাইশ বংশর যেই মেয়ে ফুয়াই চুরি করে গিয়ে
এবার আত্মহারিয়ে কিছু জরিমানা করি দন গিয়ে না। তখন আল্লাহর পয়গম্বরের চেহারা মলিন গিয়ে আল্লাহর পয়গম্বর উসামারে ডাক দিয়ে রাখতে, এই উসামা, যেই জায়গার মধ্যে আল্লাহর বিধান, আল্লাহর হক, এই আল্লাহর বিধানের বিরুদ্ধে তুই আর সুয়ারিশ গীত না ইউতুট। এবং রাগান্বিত অবস্থা আল্লাহর পয়গম্বর ভাষণ দেন। ভাষণের এক পর্যায়ে যাই হদ দে, এই আরববাসী হলে কথা জানি রাখো, ইবা কুরাইশ বংশর অপর মেয়ে ভয় চুরি গিরকি দেয়, আই যেভাবে আট খাড়িবার ফাইসলা করির, ইবা যদি অপরের মেয়ে ভুয়া নয়, আই বিশ্বনবীর কন্যা ফাতেমা যদি ওইটা হেদয়, লাকাতাতু ইয়াদাহা লাকাতাতু ইয়াদাহা লাকাতাতু ইয়াদাহা, আমি নবী নিজে আর ফাতেমার হাত ছাড়ি দিই। কোনো বৈষম্য চলতে নয়, বিচারের ক্ষেত্রে যাই কোনো প্রকারের বৈষম্য চলতে নয়। এই মেয়ে ভুয়া এবার আটজন হাড়াজার আর মেয়ে ভুয়া চুরি করল হাত ছাড়ি দিই। সমাজের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে বৈষম্য দূর করো। এবং আল্লাহর পয়গম্বর ইয়ানো হইয়ে দে, তোমার আর আগর যেতক্ষণ মানুষ উম্মত হালাক হই ইহুদি হলদম শহীদি কি আল্লাহ ইতেরা দর মানুষ হল যাতে জেনাত লিপ্ত হইতো, তৌরাতর আইনেই দে জেনাত লিপ্ত হইলে বিবাহিত পুরুষ নারী পুরুষ রজম করে ফাত্তর মারি দিল। ইতেরা গুচ্ছ কি দর মানুষ যদি ইল্লে হন অপরাধত লিপ্ত হইলে 2-3 লাখ দিয়ে লইয়ে রে তৌরাত কিতাবতুন রজমর আয়তুন বুঝাই দিত ইহুদি হল। আল্লাহর পয়গম্বরে ফরমাত দে, তোমার পূর্ববর্তী আগর যেটুকুন জাতি হালাক হইয়ে ধ্বংস হইয়ে আল্লাহর গজবর মুস্তাহিক হইয়ে উপযুক্ত হইয়ে ও ব্যাগুণ আসিল দিলে দর মেঞ্চে অপরাধ করলে হনডল্লা সাইলগরিয়ে ইয়ান মাপ করে দিত, গরিব মেঞ্চে অপরাধ করলে ইয়ানোর যথাযথ শাস্তি করত। আয়াজ ইয়া তারিখতুন ঘোষণা করলাম কিয়ামত পর্যন্ত লাই কোন প্রকারের সমাজের মধ্যে বিচারের ক্ষেত্রে বৈষম্য করিতে নয়। আট দলের গল্য সেই অপরাধ, বিরোধী দলের গল্য সেই অপরাধ, চৌধুরীয় গল্য সেই অপরাধ, আলেম গল্য সেই অপরাধ, আওয়ামী গল্য সেই অপরাধ, স্কুল তৈল সেই অপরাধ, মাদ্রাসা তৈল সেই অপরাধ। সমাজের প্রত্যেকটা সেক্টরত অপরাধের অপরাধ হিসেবে রাখি সমানভাবে নিয়ে বিচার প্রতিষ্ঠা হইলে কখনো সমাজের মধ্যে অন্যায় অত্যাচার পাপাচার জুলুম ব্যবিচার কোন খারাপি লুটতরাজ সন্ত্রাসী দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি সব কিছু ব্যাগিং বন্ধ হই শান্তিময় সমাজ প্রতিষ্ঠা হইব। আগদি সমাজ উত্তন এই বিচারের ক্ষেত্রে বৈষম্য দূর করো। ধর মানুষ হলে এক বিচার, গরিব মানুষ হলে আরেক বিচার, কমিটি হলে এক বিচার, মুসল্লি হলে আরেক বিচার, সরকারি দল হলে এক বিচার, বিরোধী দল হলে আরেক বিচার, সমস্ত বৈষম্য ব্যাগিং দূর করো, তোই সমাজত শান্তি প্রতিষ্ঠা। আনলে এর আগ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কি 11 দল 22 দল করো, 44 দল করো, 68 দল করো, 1000 কোটি দল করো, কোনোদিন ইনসাফ শান্তি প্রতিষ্ঠা হইতে, কোনোদিন শান্তি প্রতিষ্ঠা। 254 একবারে 353 3000 গান শিখলে সরকার গঠন করে। যতক্ষণ পর্যন্ত নিজের দলের অপরাধীর যেই সমান বিচার বিরোধী দলের অপরাধীরও সেই সমান বিচার যেতদিন নির্দিষ্টভাবে প্রতিষ্ঠা করিতে না পারিবা কখনো দেশত শান্তি আসতে কখনো আসতে। তাহলে শান্তিময় সমাজ বিনির্মাণে আল্লাহর পয়গম্বরের 3 নম্বর পদক্ষেপ হইয়ে দেয় সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে। নিজের বিরুদ্ধে গেলে ইনসাফ প্রতিষ্ঠা করো, বংশের বিরুদ্ধে গেলে ইনসাফ প্রতিষ্ঠা করো, পরিবারের বিরুদ্ধে গেলে ইনসাফ প্রতিষ্ঠা। যদি আরা গরিব ফেরগি দেয় ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর পয়গম্বরের আদর্শ যাতে সমাজত বাস্তবায়ন হইব, শান্তিময় সমাজ অটোমেটিক প্রতিষ্ঠা হয়ে যাবে। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।